পবিত্র হজের সময় মিনায় শয়তানকে পাথর মারার সেই নির্দিষ্ট স্থানটি একসময় পরিচিত ছিল এক ভয়াবহ আতঙ্কের নাম হিসেবে। ভিড়ের চাপে পদদলিত হয়ে সেখানে বারবার ঝরেছে শত শত প্রাণ। কিন্তু বর্তমান সময়ে সেই বিশৃঙ্খলা আর নেই। হজের সেই মরণ ফাঁদ এখন সুশৃঙ্খল এক পথে পরিণত হয়েছে। আর সেই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছেন একজন বাংলাদেশি কৃতি সন্তান, প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। পবিত্র হজ পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মিনায় ৩ দিন অবস্থান করে জামারায় প্রতীকীভাবে পাথর মারা। একসময় এই জামারা এলাকায় কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। প্রতিদিন লাখ লাখ মানুষ যে যার মতো করে হুড়োহুড়ি করে এগোতে চাইতেন। ফলে সামনের ও পেছনের মানুষের ঢেউ একে অপরের উপর আছড়ে পড়ত, যা তৈরি করত ভয়াবহ জ্যাম আর বিশৃঙ্খলা। ১৯৯৪ সালের হজের সময় এমনই এক বিশৃঙ্খলায় পদদলিত হয়ে মারা যান শত শত হাজি। সেই মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখেছিলেন বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। চারপাশের আর্তনাদ আর লাশের স্তূপ দেখে তিনি গভীরভাবে ব্যথিত হন। তখনই তার মনে হয়েছিল, বিজ্ঞানের সঠিক প্রয়োগ করলে এই অকাল মৃত্যু নিশ্চিতভাবেই থামানো সম্ভব। দেশে ফিরে প্রকৌশলী ইব্রাহিম এই সমস্যার সমাধানে দিনরাত কাজ শুরু করেন। তিনি এক বিজ্ঞানসম্মত নকশা তৈরি করেন, যেখানে প্রতিটি জামারাকে ঘিরে প্রবেশের পথ আর বের হওয়ার পথ পুরোপুরি আলাদা রাখার প্রস্তাব দেওয়া হয়। এছাড়াও তিনি জামারার স্তম্ভের পাশের দেওয়ালগুলো আরও বড় ও প্রশস্ত করার পরামর্শ দেন, যাতে ভিড় চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পদদলিত হওয়ার ঝুঁকি কমে যায়। মোহাম্মদ ইব্রাহিমের যুগান্তকারী পরিকল্পনা সৌদি সরকারের হাতে পৌঁছালে তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এতে অত্যন্ত সন্তুষ্ট হন। এই মহান অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি সরকার তাকে মুহিব্বুল খায়ের বা কল্যাণের প্রেমিক উপাধিতে ভূষিত করে। শুধু তাই নয়, মক্কায় এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজেও সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পান এই বাংলাদেশি প্রকৌশলী। তার সেই পরিকল্পনার উপর ভিত্তি করেই আজকের আধুনিক ও নিরাপদ জামারা কমপ্লেক্স গড়ে উঠেছে। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমের জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলা। তিনি বুয়েট এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অবসরের পরেও তিনি জ্ঞান বিতরণের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মিনায় তার তৈরি করা সেই সুশৃঙ্খল পথ আজও প্রতি বছর লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছে। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম আমাদের শিখিয়ে গেছেন যে মেধা আর সদিচ্ছা থাকলে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে মানুষের কল্যাণ করা সম্ভব। তার এই নীরব অবদান আমাদের জন্য যেমন গর্বের, তেমনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আশীর্বাদ।